ক্ষমতার দাপট দেখিয়ে মানুষকে ছোট করা যায়, কিন্তু মহান হওয়া যায় না। একদিন কিন্তু সেই শক্ত হাতটাই থেমে যাবে, দাম্ভিক চোখ দুটো বন্ধ হয়ে যাবে। শেষ যাত্রায় কেউ সঙ্গে যাবে না, শুধু ভালো মন্দ কাজগুলোই সঙ্গে দেবে। তাই অন্যায়ের সিংহাসনে বসে গর্ব করো না, আজ না হয় কাল রিটার্ন টিকেটের ডাক সবার জন্যই নিশ্চিত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবে। অনেকদিন পর মনে হচ্ছে আজকে সকালবেলা অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে কিন্তু আমি মাংস ভেজিয়ে রেখেছিলাম, সবকিছু রেডি করে নিয়েছি। রোস্ট, তারপরে হচ্ছে ঢেলা মাছ ভুনা করব, চীনা হাঁসের মাংস রান্না করব। এখানে অল্প একটু পেঁয়াজ বেরেস্তাও করে নিচ্ছিলাম। চীনা হাঁসের মাংস রান্না করার জন্য পেঁয়াজ ব্লেন্ড করা ছিল না, আর যেই সময় আমি পেঁয়াজটা ব্লেন্ড করতে যাব তখন কারেন্ট চলে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন কারেন্ট আসছে না, তখন একটা গ্রেটার দিয়ে আমি আস্ত পেঁয়াজগুলো গ্রেট করে নিয়েছিলাম আর সেটাই দিয়েছি। পরিমাণ মতো গুঁড়ো মশলা যা যা লাগে সবকিছুই দিয়েছি। তার সাথে হচ্ছে কিছু পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ দিয়েছি। এমনিতেও ঝাল একটু বেশি দিয়েছি, আর হাঁসের মাংস তো ঝাল ঝাল করে খেতেই ভালো লাগে। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। এখন পর্যন্ত কিন্তু কারেন্ট আসেনি, তাই ভাবলাম যতক্ষণ কারেন্ট না আসে আমি ম্যারিনেট করে রাখি। সবকিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তার ভিতরে কারেন্ট চলে এসেছে, আমি অল্প জালে আর কি মাংসটা বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে রোস্ট রান্না করব, তার জন্য পরিমাণ মতো পেঁয়াজ রসুন আদা বাটা, সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে তেলের সাথে হালকা একটু ভেজে নিয়েছি। তারপর তেজপাতা, একটা লং, একটা এলাচ দিয়ে রাঁধুনি যে রোস্টের মশলাটা থাকে সেটা দিয়ে দিয়েছি। তার সাথে অল্প পরিমাণ ধনিয়া গুঁড়ো, সাথে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে মশলাটা কষানোর জন্য দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে, আর খুব সুন্দর করে আমি নেড়ে দিয়েছিলাম যাতে নিচ দিয়ে লেগে না যায়। আর এভাবেই কিন্তু অনেকক্ষণ কষিয়ে নেব। রোস্ট রান্না করার জন্য মশলাটা কষানো হয়ে গেছে। আজকে কিন্তু রোস্টগুলোকে আমি আগে থেকেই তেলে ভাজিনি, শক্ত হয়ে যায়। তার আগে যতবার আমি রান্না করেছি ততবার আমি হালকা একটু ভেজে নিয়েছি, তবে আজকে হচ্ছে না ভেজে রান্না করেছি। কিছুক্ষণ আর কি এভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এদিকে কিন্তু মাংসটা এখনো কষানো হচ্ছে, মাংসের কালারটা হালকা হালকা চেঞ্জ হতে শুরু করেছে আর কি, তবে পানিটা শুকায়নি। পানি শুকাতে আরো অনেকটা সময় লাগবে। আমি আবারও কষানোর মধ্যে দিয়ে দিলাম। এদিকে হচ্ছে রোস্টটা 5 মিনিট কষানোর পর পানির সাথে গরু দুধ আর চিনি মিক্সড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তার সাথে হালকা একটু ফালি করে 2টা কাঁচামরিচ দিয়েছি। এখানে মাংসটা কষানো হয়ে গেছে, আমি আরেকটু শুকিয়ে নিয়েছিলাম। যখন মাংসের কালারটা আর মশলাটাও একদম চেঞ্জ হয়ে এসেছে তখন আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এভাবে দিয়ে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম। পোলাও রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, তবে পোলাওয়ের মধ্যে সবসময় আমি তেলের পরিমাণটা খুব কম দেই। কম তেলে পোলাওটা ওয়াসির বাবা অনেক পছন্দ করে। পোলাওয়ের চালের সাথে একটা তেজপাতা, একটা লং, একটা এলাচ দিয়েছি, সাথে 2টা কাঁচামরিচ। সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। যখন খুব ঝরঝরে করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। অল্প কিছু মটরশুঁটি দিয়েছি, তার সাথে সামান্য পরিমাণ গরু দুধ, স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম। আজকে হচ্ছে আমার যতগুলো পাতিল আছে সবগুলোর মধ্যে এই একটা ঢাকনাই লাগছে, কারণ মাংস রান্না করছি, রোস্ট রান্না করছি, পোলাও রান্না করছি, একটা ঢাকনাই সবগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর হাঁসের মাংসের মধ্যে যখন বলক চলে এসেছিল তখন এর মধ্যে কলিজা আর অল্প কিছু আলু দিয়েছি। আলু খেতে আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। এদিকে পোলাওটাও কিন্তু খুব সুন্দর জর্জরে করে হয়ে গেছে। সবকিছুই একটু সুন্দর করে মিক্সড করে দিচ্ছিলাম। উপর দিয়ে অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। হাঁসের মাংসটা কিন্তু এখনো আমি চুলায় বসিয়ে রেখে দিয়েছি। এই ছিল আজকে দুপুরের আয়োজন। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।